পিশাচ কথা। পিশাচ কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু। এই চ্যানেলে গল্পের ছলে হাড়হিম করা অলৌকিক ঘটনা শোনানো হয়। আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য। আপনারা কে কোথা থেকে ভিডিওটি শুনছেন, কার সাথে শুনছেন, কমেন্ট করে জানান। ইতিমধ্যে নিশ্চয়ই ভিডিওটিতে লাইক করে দিয়েছেন। যারা এখনও করেননি তারা অবশ্যই লাইক করে আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে ঘটনাটি আজ বলতে যাচ্ছি সেটি আজ থেকে প্রায় কয়েক বছর আগে ঘটেছিল। বিদ্যালয়টি স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালাতো। তখন আমাদের বিদ্যালয়ের ৬-৭ জনের কোনো ক্লাসে গ্রুপের মধ্যে এক আশ্চর্য প্রতিযোগিতা চলত। আর এই আশ্চর্য প্রতিযোগিতাটি হলো বিদ্যালয়ের সবার আগে আসার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতারই এক অংশরূপে একদিন স্কুলে একজন ছাত্রী ভোরের আবছা আলোয় বিদ্যালয়ে চলে আসে। স্বাভাবিকভাবেই এত সকালে বিদ্যালয়ের মূল দরজা বন্ধ থাকার কথা, কিন্তু সেদিন তার সাথে ব্যতিক্রমী কিছু ঘটল। সে গিয়ে দেখল বিদ্যালয়ের মূল দরজা একদম খোলা আছে। সে এটাকে তেমন একটা গুরুত্ব না দিয়েই বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করলো, কিন্তু সে নিজেও জানে না যে তার কাছে গুরুত্বহীন মনে হওয়া এই আশ্চর্য জিনিসটাই তার জীবনের কালো ছায়া নেমে আসতে চলেছে। বিদ্যালয়ের মূল দরজা বন্ধ থাকে বলে ক্লাসরুম গুলিত তালা দেওয়া থাকে না, তাই সেই ছাত্রীটি তার ক্লাসরুমে গিয়ে স্কুল ব্যাগটি রেখে প্রতীক্ষা করতে লাগলো অপর বন্ধু। এইরকম সাত সকালে বিদ্যালয়ে কেউ নেই, কিন্তু আছে শুধু দুজন ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো সেই মেয়েটি নিজে, আর দ্বিতীয় ব্যক্তি হলো তার গণিতের শিক্ষক। এরকম সকালে কোনো শিক্ষকের স্কুলে আসার কথা নয়, কিন্তু মেয়েটি ভাবলো কোনো জরুরি কাজ আছে বোধহয়, তাই শিক্ষক তাড়াতাড়ি এসেছেন। আর এই কারণেই হয়তো বিদ্যালয়ের মূল দরজা খোলাই ছিল। এরপর সে মেয়েটাকে আর তেমন গুরুত্ব দিল না। এরপর শিক্ষক ছাত্রটির কাছে এসে বলল, এত তাড়াতাড়ি এসেই পড়েছে যখন, চলো তোমাকে কয়েকটা অঙ্ক দেখিয়ে দিই, ক্লাসরুমের ভিতরে চলো। মেয়েটিও শিক্ষকের কথা সম্মতি জানিয়ে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছে। শিক্ষক মহাশয় আগে, তার পিছনে সেই ছাত্রীটি হেঁটে হেঁটে ক্লাসরুমের ভিতরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মেয়েটি তার চোখ হঠাৎ চলে গেল গণিত শিক্ষকের পায়ের দিকে। আশ্চর্য আশ্চর্য, শিক্ষকের পাগুলি! শিক্ষক পায়ের পাতাগুলি সামনে নয়, পিছনের দিকে মোড়া। সে ঘাবড়ে গিয়ে চিৎকার করল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরিয়ে এলো না। তার চিৎকার যেন তার গলাতেই আটকে গেছে। তার কেমন যেন মনে হতে লাগলো কেউ হয়তো তার গলা আটকে রেখেছে। তার গলা দিয়ে যেন আর কোনো কথাই আসছে না। সে ভয়ে ভয়ে তার শিক্ষক সামনে গিয়ে ইশারায় বোঝালো সে ওয়াশরুমে যেতে চায়। এই বলে সে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াশরুমে গিয়ে সে নিজের চোখে জলে ঝাপটা দিতে লাগলো। আচমকে তার মনে হতে লাগলো তার মাথার চুলের সাথে যেন কোনো কিছু স্পর্শ হচ্ছে। উপরে দিকে তাকাতেই সে দেখলো তার গণিত শিক্ষকের উল্টো পায়ের পাতা তার মাথায় স্পর্শ হচ্ছে, আর সেগুলি দেদার ঝুলছে। এরপর সেই শিক্ষকটি আর এই মুহূর্তে সময় নষ্ট করেনি। চোখের নিমিষে সেই ছাত্রীটি ঘাড় ধরে বেসিনের ওপর তার মাথায় রেখে ভারী কিছু একটা দিয়ে তার মাথা থেতলে দিল। ছাত্রীর জীবন দ্বীপের অগ্নি এখানেই সমাপ্ত হয়। ধীরে ধীরে সময় গড়িয়ে গেলে স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী ভিড় বাড়তেই এই বিভৎস ঘটনা সবার নজরে আসে। কিভাবে কি হলো তা জানার তাগিদে স্কুলে লাগানো সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখা হলো। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ সামনে আসতে এক চাঞ্চল্যকর দৃশ্য সবার সামনে বুঝতেই হলো। মেয়েটি সকালে যার সাথে ছিল সে কোনো গণিতের শিক্ষক ছিল না, না ছিল তার কাছে আশেপাশে কোনো মানুষ।
মেয়েটি গুরুত্ব না দেওয়ায় অস্বাভাবিক জিনিসগুলি তার জীবনে কাল হয়ে নেমে এসেছে। মেয়েটির সাথে ঘটে যাওয়া ঘটনা গণিত শিক্ষকের প্রতিচ্ছবি চলে আসে। আর সমস্ত শিক্ষকের মধ্যেই গণিতের শিক্ষক সবার আগে বিদ্যালয়ে আসেন। আর এই কারণে মেয়েটি হয়তো সেই ঘটনাটিকে তেমন কোনো গুরুত্ব দেয়নি। তবে এত সকালে একজন শিক্ষকের স্কুলে আসার ঘটনা নিতান্ত রহস্যময়। মেয়েটি সেটি বোঝা উচিত ছিল। এই রহস্যময় ঘটনার পর যে ওয়াশরুমে রহস্যজনক এবং শোচনীয়ভাবে মেয়েটির মৃত্যু ঘটেছিল, সেই ওয়াশরুমটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে অভিভাবকদের ক্রোধে সেই বিদ্যালয়টিকেও চিরতরে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে বিদ্যালয়টি একটি নতুন জায়গা তৈরি করা হয়েছে। আর পুরনো বিদ্যালয়টি এখনো আগের অবস্থানে থেকে এক ভুতুড়ের ঘটনার সাক্ষী হিসাবে প্রহর গুনছে। দিনের বেলাতে সেই পুরনো বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের অজান্তে দেহের মধ্যে কেমন জানি যে ভয়ের শিহরণ খেলে যায়। মন দিয়ে করিয়ে দেয় সেই সাক্ষীটি রহস্যজনকভাবে মৃত্যুর কথা।